নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুয়ের কাছে স্মারকলিপি প্রদান। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১ এপ্রিল দুপুর ১টায় খুলনা সিটি কর্পোরেশনের কার্যালয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাইপাস সড়ক দ্রুত সংস্কার করতে হবে। রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সাথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ করতে হবে। খুলনার শিশু হাসপাতালের ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করে আরও আধুনিকরণ করে হাসপাতালে চিকিৎসার জন্য উন্নতি করতে হবে। খুলনার রেলওয়ে 253 একরের মধ্যে 173 একর জমি দখলমুক্ত করে পরিকল্পিত শপিং কমপ্লেক্স, হাসপাতাল, আবাসন প্রকল্প, খেলার মাঠ তৈরি। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুয়ের কাছে স্মারকলিপি প্রদান। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১ এপ্রিল দুপুর ১টায় খুলনা সিটি কর্পোরেশনের কার্যালয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাইপাস সড়ক দ্রুত সংস্কার করতে হবে। রূপসা, তেরোখাদা ও দিঘলিয়াকে খুলনা শহরের সাথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ করতে হবে। খুলনার শিশু হাসপাতালের ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি করে আরও আধুনিকরণ করে হাসপাতালে চিকিৎসার জন্য উন্নতি করতে হবে। খুলনার রেলওয়ে 253 একরের মধ্যে 173 একর জমি দখলমুক্ত করে পরিকল্পিত শপিং কমপ্লেক্স, হাসপাতাল, আবাসন প্রকল্প, খেলার মাঠ তৈরি করতে হবে। খুলনা মেডিকেল কলেজের বর্তমান যে পরিমাণ ছোট বেড রয়েছে, তাতে খুলনা অঞ্চলের মানুষের চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। সেখান থেকে ২০০০ ওয়ার্ডের বেডের উন্নতি করে আধুনিক যন্ত্রপাতির সহ চিকিৎসার মান আরও বাড়াতে হবে। খুলনার যে পার্কগুলো রয়েছে তা আরও আধুনিক করে বিনোদনের জন্য তৈরি করতে হবে। খুলনার ক্লিনিক ও ডায়াগনস্টিক নামে যে সকল হাসপাতালগুলো রয়েছে, যেগুলো থেকে জনগণ প্রতারিত হচ্ছে চিকিৎসার নামে, তাদের বিরুদ্ধে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ময়ূর নদী সংস্কার সহ নগরীর ২২টি খাল দখলমুক্ত করে খনন কাজ করতে হবে, যাতে বর্ষার মৌসুমে নগরী জলবদ্ধতা নিরসন করা যায়। ময়লা ডাস্টবিন রাস্তার পাশ থেকে সরিয়ে নিতে হবে, দুর্গন্ধমুক্ত নগরী করতে হবে। জিয়া হলের স্থানে বহুমাত্রিক দৃষ্টনন্দন বহুতরা ভবন নির্মাণ করতে হবে, আধুনিক সকল সুযোগ সুবিধা সেখানে রাখতে হবে। রাস্তার পাশে ইট বালি রেখে ব্যবসা বন্ধ করতে হবে। নগরীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে নিয়মিত পাঠ্যদানের মাধ্যমে শিক্ষার মান বাড়াতে হবে। অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। গল্লামারি ব্রিজের কাজটি দ্রুত করতে হবে এবং গল্লামারি যানজট মুক্ত করতে হবে। রাস্তাঘাটের পাশে অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করে যানজট মুক্ত করে সবার জন্য চলাচলের উপযোগী করতে হবে। ট্রাফিক ব্যবস্থা আরও উন্নতি করে যানজট মুক্ত করতে হবে। হরিণটানা, লবণচড়া, আরংঘাটা থানাকে খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে শহরকে আরও সম্প্রসারণ করতে হবে। এছাড়াও সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নগরীতে প্রতিদিন দুর্বৃত্তদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও অনেক দাবির কথা তাকে মৌখিক বলা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সর্দার বাদশা, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান, সর্দার আবু তাহের, প্রকৌশলী দেবপ্রতিম হাওলাদার, চুন্নু খন্দকার, সিনিয়র সহসভাপতি এস.এম. দেলোয়ার হোসেন, সহসভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান, দপ্তর সম্পাদক নিবাস ঢালি, সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, শিল্প বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৈয়েব আলী, সহ-শিল্প ও বন্দর বিষয়ক সম্পাদক মোহান চৌধুরী, সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রমি আক্তার লিজা, সুমাইয়া খাতুন, মুসলিমা খাতুন সহ সংগঠনের দায়িত্বশীল আরও অনেক নেতাকর্মী বৃন্দ।
এ সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু স্মারকলিপিতে লিখিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।